নির্বাচনের প্রাক মুহূর্তে শাসক বিজেপিকে কড়া ভাষায় সমালোচনা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক। অভিযোগের সুরে তিনি জানান, রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলিকে লুটের আখড়ায় পরিণত করেছে বিজেপি শিবির। আসন্ন নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলার মানুষ মনস্থির করে নিয়েছে বলে দাবি করেছেন জিতেন্দ্র চৌধুরী। শোনা যাক কি বললেন বিরোধী দলনেতা। তার চেয়ে বড় কথা হলো, গত 5টা বছর পঞ্চায়েতকে তারা লুটের আখড়া বানিয়েছে। ত্রিপুরা রাজ্যের প্রায় 6000 গ্রাম পঞ্চায়েত, 35টি পঞ্চায়েত সমিতি, 8টি জেলা পরিষদ, এই সবকটা হয়ে পরিণত হয়েছিল। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলেও সরব হন জিতেন্দ্র চৌধুরী। দক্ষিণ জেলায় বিজেপি ব্যাপক সন্ত্রাস করে নির্বাচনের আগে অনেক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ থেকে যদি একটা মুক্ত রাখতে পারে, অর্থাৎ একটা অবাধে ভোট দেওয়ার সুযোগ মানুষ পায়, তাহলে একটা ব্যতিক্রমী ফল এই নির্বাচনে হতে যাচ্ছে। উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলায় সন্ত্রাস করে জয়ী হওয়ার জন্য বিজেপির প্রচেষ্টা সাধারণ মানুষের বাধার ফলে সম্ভবপর হয়নি বলে দাবি করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর অভিমত, দুটি জেলাতেই বিজেপিকে পরাস্ত করে নতুন মাইলফলক সৃষ্টি করবে জনগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।